ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিঃ। কথা সেই পুরনো। আদিম কাল থেকেই আমাদের মধ্যে প্রশ্ন জাগছে, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? এই প্রশ্ন মানুষ সৃষ্টির আদিম কাল থেকেই আমাদের মধ্যে জেগেছে। আর এই প্রশ্নের উত্তরও আমাদের ঋষি মুনিরা দিয়ে গেছেন। এই প্রশ্ন যেমন চিরনতুন, এর উত্তরও চিরনবীন। আসলে আমাদের স্মৃতিশক্তি বড়ই দুর্বল। আমরা 7 দিন আগের দিনপঞ্জি ভুলে গেছি। এমনকি 2 দিন আগেও আমরা কি করেছিলাম সেসব কথা আমাদের আর মনে পড়ে না। এই স্মৃতিশক্তি যদি আমাদের শক্তিশালী হতো, তাহলে আমরা 2 দিন আগের কথা কেন আমরা পূর্ব জীবনের সম্পর্কেও বলতে পারতাম। ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছিলেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সেসব কথা তুমি জানো না, কিন্তু আমি জানি। অর্থাৎ আপনি আমি বহুবার জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই সব জীবনের কথা আমরা সবাই ভুলে গেছি। ঠিক তেমনি যতবার আমরা জন্মগ্রহণ করেছি, ততবার আমাদের মৃত্যুর সম্মুখীনও হতে হয়েছে। অতএব মৃত্যু সম্পর্কেও আমাদের সবার একটা অভিজ্ঞতা অবশ্যই আছে, কিন্তু সেই সব অভিজ্ঞতার কথা আমরা একেবারেই ভুলে গেছি। স্মৃতিতে সেই মৃত্যু দিনের কথা আমাদের আর মনে পড়ে না। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণের মতো যোগী মহাপুরুষ সেই স্মৃতি জাগ্রত করতে পারেন, আর আমাদের মতো সাধারণ মানুষ সেই স্মৃতি জাগ্রত করতে পারি না। আমাদের মতো সাধারণ মানুষ তো ছাড়, অর্জুনের মতো ভাগ্যশালী, যিনি স্বয়ং ভগবানের বিশ্বরূপ দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন, যিনি জন্ম জন্মান্তর ধরে নারায়ণের সাথী, তিনিও সব ভুলে বসে আছেন। আসলে শ্রীকৃষ্ণ ছিলেন যোগারূঢ় মহাযোগী। তিনি জানতেন কিভাবে এই স্মৃতিকে জাগ্রত করতে হয়। তাই তো তিনি ত্রিকালেশ্বর, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তিনি জানতেন। এখন আমাদের মৃত্যুর পরে কি হবে, আমরা কোথায় যাব, কেমন থাকব, সেই প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে জেগে ওঠে, তখন আপ্ত বাক্য অর্থাৎ মহাপুরুষের কথার উপরেই আমাদের বিশ্বাস করতে হয়, শাস্ত্র বাক্যের উপরে নির্ভর করতে হয়, নতুবা আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মৃত্যু জ্ঞান বা অভিজ্ঞতা পাবার জন্য। কথায় বলে, যার যেমন ভাব
তার তেমন লাভ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, একবার যিনি যোগের পথে পা দিয়েছেন তিনি যদি কোনো কারণে যোগভ্রষ্টও হন, তথাপি তার ইহলোকে বা পরলোকে বিনাশ নেই। এমনকি এই কল্যাণকামী ব্যক্তি কখনোই দুর্গতি প্রাপ্ত হন না। এই যোগভ্রষ্ট সাধক তার পুণ্য কর্ম হেতু স্বর্গাদি বা দুর্লভ লোক প্রাপ্ত হন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং तात গচ্ছতি প্রাপ্যো পুণ্যো ক্রয়িতং লোকানুসৃতা শাশ্বতী সমা শুচীনং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে অথবা যোগী নামেব কূলে ভবতি ধীমতম এতদ হি দুর্লভ তরং লোকে জন্ম যদি দৃশ্যম। কথাটা খেয়াল করুন, যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পরে নাকি দুর্লভতর লোকে বাস করেন। এই দুর্লভতর লোককে গীতার ব্যাখ্যাকারীগণ বলছেন স্বর্গ। সেখানে অর্থাৎ স্বর্গে তিনি দীর্ঘকাল বাস করবার পরে পুণ্য ক্ষয় হলে আবার তিনি ধনী বংশে অথবা যোগী কুলে জন্মগ্রহণ করে থাকেন। অর্থাৎ আমরা যে কথা বলতে চাইছি, আপনি ইহ জগতে যেমন কর্ম করছেন সেই মতো মৃত্যুর পরে আপনার বাসস্থান নির্মিত হবে বা নির্দিষ্ট হবে, আবার পুনর্জন্মও হবে ঠিক সেই মতো গৃহে। অর্থাৎ মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কেমন থাকব, তা নির্ভর করছে আমাদের কর্মের উপরে, আমাদের চিন্তা ভাবনার উপরে। আর একটা কথা জানবেন, কর্ম মানে শুধু বাহ্যিক কর্ম নয়, কর্ম হচ্ছে আমাদের চিন্তার ফসল। তাই বলা যেতে পারে আমরা যেমন চিন্তা করব সেই মতো আমাদের ভবিষ্যৎ স্থিতি স্থান ও স্থিতিকাল অপেক্ষা করছে আমাদের জন্য। এমনকি আমাদের পরবর্তী দেহ ধারণও নির্ভর করছে আমাদের এই চিন্তাধারার উপরে। ভগবান বলছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয় ইয়ং ইয়ং বাপি শরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবো ভাবিতঃ। অন্তকালে যে আমাকে স্মরণপূর্বক দেহ ত্যাগ করে যে প্রয়াণ করে সে আমার অর্থাৎ পরমেশ্বরের ভাব প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। হে কুন্তিপুত্র, মৃত্যুকালে যে যেমন ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে সেইভাবেই তন্ময় চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হয়ে থাকে। এখানে দু তিনটা জিনিস আমরা লক্ষ্য করলাম। এক, যদি আপনি পুণ্যাত্মা যোগী পুরুষ হন এবং এক জীবনে আপনার যোগ সাধন সম্পূর্ণ করতে না পারেন, তবে আপনি মৃত্যুর পরে স্বর্গাদিতে কিছুকাল বাস করে সেখানে আপনার পুণ্য কর্মের ফল ভোগের পরে আপনি আবার ধনী গৃহে বা যোগের পরিবেশে জন্মগ্রহণ করবেন। দ্বিতীয়ত, এরপরে আর একটা জিনিস দেখলাম, ভগবান বলছেন আপনি যদি মৃত্যুকালে ভগবানের স্মরণ নিতে নিতে দেহত্যাগ করেন তবে আপনি স্বয়ং ভগবানের ভাব প্রাপ্ত হবেন।
আর তৃতীয়ত বা সবশেষে আমরা লক্ষ্য করলাম, আপনি মৃত্যুকালে যেভাবে তন্ময় থাকবেন, মৃত্যুর পরেও আপনি সেই ভাবের মধ্যেই বাস করতে থাকবেন। তো এই তৃতীয় অবস্থা, এটি আসলে আমাদের মতো সাধারণের গতি হয়ে থাকে। এখন কথা হচ্ছে, মৃত্যুর পরে আমরা একটা ভিন্ন জগতে বাস করব, অর্থাৎ আমাদের অস্তিত্ব থাকবে, কিন্তু আমরা এই ইহজগতের বাসিন্দা থাকব না। আমাদের এই স্থূল দেহও থাকবে না তখন। তবে আমরা কোন জগতে থাকব, আর সেখানে আমাদের রূপ বা অবয়বই বা কেমন হবে? প্রথম প্রশ্নের উত্তর না খুঁজে আমরা প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে একটু দেখে নিই। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের রূপ কেমন হবে। প্রথমে আমাদের একটা কথা স্বীকার করে নিতে হবে এই আলোচনার সময়, যে আমরা কেউ এই দেহ নই, আমরা আত্মা। আর এই দেহ আমাদের একটা আস্তানা স্বরূপ। এখানে আমরা বাস করছি, এখানে আমরা সাময়িক সময়ের জন্য বাস করি মাত্র। আমরা জানি আমাদের প্রধানত দুই ধরনের দেহ বা দুটি দেহ, একটা হচ্ছে ভৌতিক দেহ আর অন্যটি হচ্ছে অভৌতিক দেহ। ভৌতিক দেহের মধ্যে আবার স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং অতি সূক্ষ্ম দেহ আছে। আর অভৌতিক দেহে আছে কারণ দেহ, অর্থাৎ বিজ্ঞানময় দেহ এবং আনন্দময় দেহ। এখন এই ভৌতিক পঞ্চভূতের দ্বারা তৈরি দেহ, পঞ্চভূতের মিশ্রণ স্বরূপ এই যে দেহ, প্রকৃতির নিয়মে এর জন্ম মৃত্যু আছে। একেই অন্নময় অর্থাৎ স্থূল দেহ বলা হয়ে থাকে। আবার অতি সূক্ষ্ম দেহ অর্থাৎ প্রাণময় দেহ এবং মনোময় দেহ, এগুলো সবই ভৌতিক দেহ। মৃত্যুতে আমরা এই স্থূল দেহকেই হারাই, কিন্তু সূক্ষ্ম দেহ আমরা সহজে ছাড়তে পারি না। অর্থাৎ আমাদের মানস দেহ বা কাম দেহ আমরা সবাই সহজে ছাড়তে পারি না। বেশিরভাগ উন্নয়নশীল জীব অর্থাৎ উন্নত পথের যাত্রী বা অনুন্নত জীবাত্মা এখানেই, অর্থাৎ এই কামদেহ বা মানস দেহেই বেশিরভাগ সময় অবস্থান করে থাকেন। আর জীবাত্মার উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অভৌতিক দেহে অবস্থান করে থাকি। আর যোগী শ্রেষ্ঠ পুরুষগণ যারা যোগে সাফল্য পেয়েছেন, তারা সমস্ত দেহ ত্যাগ করে, অর্থাৎ ভৌতিক অভৌতিক সমস্ত দেহ ত্যাগ করে পরম ধামে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যান। এখন আমরা জানি দেহ হচ্ছে একটা গতিশীল আলোর তরঙ্গ মাত্র। এই কথাগুলো আমাদের পক্ষে বোঝা বা বিশ্বাস করা কষ্টসাধ্য। এগুলো আমরা দীর্ঘদিন সাধনার মাধ্যমেই কেবলমাত্র জানতে পারি। আর তখন আমাদের কাছে এইসব কথা প্রত্যক্ষবোধ মনে হবে। অর্থাৎ আমাদের দেহ গতিশীল একটা আলোর তরঙ্গ, এটা উপলব্ধি করতে গেলে আমাদের সাধনার মাধ্যমে এগোতে হবে। তার আগে আমাদের বিশ্বাসের পথ ধরেই এগোতে হবে। আর বিশ্বাস আপনার তখনই জাগ্রত হতে পারে যখন আপনার শাস্ত্র বাক্যের প্রতি শ্রদ্ধা থাকবে। তার আগে এইসব কথা আমাদের কাছে অলীক কল্পনা বলেই মনে হবে। আমাদের যতগুলো দেহ আছে তার মধ্যে কারণ দেহ হচ্ছে দীর্ঘস্থায়ী। আমাদের মনে যে চিন্তা,
আমাদের মনে যে ভাব, এমনকি সমস্ত কর্মফল এই কারণ দেহেই সঞ্চিত থাকে। জন্মের পর জন্ম আমরা এই কারণ দেহ বহন করে নিয়ে যাই। এই দেহ অবশ্য অদৃশ্য উপকরণে তৈরি। এই দেহের আকৃতি জীবাত্মার ক্ষেত্রে জীবের আকার অনুযায়ী হয়ে থাকে, ঠিক তেমনি আবার মানুষের আত্মার ক্ষেত্রে মানুষের মতোই হয়ে থাকে, কিন্তু এটি লিঙ্গহীন, অর্থাৎ এই আত্মা না পুরুষ না স্ত্রী না ক্লীবলিঙ্গ। এখন কথা হচ্ছে, যে দেহেই অবস্থান করুন না কেন, সেই দেহে থেকে আপনি যা কিছু চিন্তা করুন না কেন, বা হৃদয়ে যে ভাব পোষণ করুন না কেন, বা যে কাজ করুন না কেন, এই কারণ দেহই হচ্ছে তার মূল। আর এই দেহে যিনি বাস করেন অর্থাৎ আত্মা, তিনি অজর, অমর, শাশ্বত। কালের গতির সঙ্গে সঙ্গে এই আত্মার ক্ষমতা বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে, যে আত্মা শাশ্বত, তার আবার উন্নতি অবনতি ক্ষয় বৃদ্ধি কিভাবে সম্ভব? আসলে এটি হচ্ছে জীব আত্মা, অর্থাৎ পরমাত্মার প্রতিফলন মাত্র। তো পরমাত্মার প্রতিফলন যেখানে ঘটে, তার স্বচ্ছতার উপরে নির্ভর করে প্রতিফলন কতটা যথাযথ হবে। অস্বচ্ছ পদার্থের উপরে সূর্য রশ্মির যেমন প্রতিফলন ঠিক হয় না, পদার্থের স্বচ্ছতা যত বৃদ্ধি পাবে, পদার্থটি যখন হীরে জহরত হবে, তখন সে সূর্য রশ্মির প্রতিফলন বা আলোক রশ্মি তত উজ্জ্বলতর হয়ে উঠবে। তাই বলা হচ্ছে, জীব আত্মা কারণ দেহ প্রাপ্ত হয়ে যত অভিজ্ঞতা প্রাপ্ত হতে থাকে, তত জ্ঞান বৃদ্ধি হতে থাকে তার, আর তত সে ভগবানের সাযুজ্য লাভ করতে থাকে।